ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। আর দেখো এখন অঙ্কিতাকে নিয়ে যাচ্ছি স্কুলে। এদিকে আমি দেখে তো এদিকে দেখো অঙ্কিতা গুড মর্নিং বলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেওড়া কতটা হয়েছে। চলে এসেছি বাড়িতে এসে বাচ্চাদের পড়াচ্ছিলাম এত সময়, আর এখন টাইম হয়ে গেছে 8:30 বেজেছে। তার জন্য ভাতটা বসিয়ে দিলাম আর তরকারি করবো 9টায়। তো একদিন তো প্রচুর মাছ কাঁকড়া খাওয়া হলো, তো আজকে থেকে আবার নিরামিষের পালা। তো আজকের ওর বাবা মানে ছুটি শেষ হয়ে গেছে, 3টে ছুটি নিয়েছিল। তো আজকে রিসর্টে গেছে, তার জন্য যদি দোন ফেলে কাজ করবে, যদি পড়ে তাহলে আবার মাছ খাওয়া শুরু হবে। তো নিরামিষই রান্না করব, কি রান্না করছি অবশ্যই শেয়ার করব, চোখ রাখো দেখতে থাকো। তো ভাতটা বসানো কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাই বাচ্চাদের পড়াতে। এদিকে দেখতে পাচ্ছ ভাতটা ফুটছে আমার, ও ঢেঁড়স জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি পটল আলু। বন্ধুরা বাইরে দেখো মেঘ করেছে, সঙ্গে ঝড় উঠেছে, দেখতে পাচ্ছ বাইরে প্রচুর মেঘ করেছে আর তার সঙ্গে হাওয়া হচ্ছে। তো বাচ্চাদের ছুটি দেব, ছুটি দিইনি, আমি বাইরে এসেছিলাম জিনিসপত্র তুলতে। তো এখন টাইম হয়েছে 8:55। তো ওদের ছুটি দিয়ে আমার ভাতটা তো হয়ে গেছে, তরকারি দুটো করব, করে চলে যাব অঙ্কিতাকে নিয়ে আসতে। আজকে অনেক সকাল সকাল যাব, কারণ প্রচুর মেঘ করেছে, তার সঙ্গে প্রচুর হাওয়া দিচ্ছে। হ্যাঁ পারাপার, তো তার জন্য অসুবিধা, প্রচুর অসুবিধা। যদি খেয়াটা না থাকতো তাহলে অনেক সুবিধা হতো আমাদের। তো চলো বন্ধুরা, বাচ্চাদের পড়া হয়ে গেছে। আর আজকে না, কালকে আমাদের পাশে তো বিয়ে ছিল, তো তার জন্য আজকে 4-5 বাচ্চা এসছে। তো ওদের পড়া মোটামুটি হয়ে গেছে, শুধু নাম ঠিকানাটা লিখতে দিয়েছি, লিখিয়ে ওদের ছেড়ে দেবো। 2টো কড়াই বসিয়ে দিয়েছি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য তাড়াতাড়ি রান্না করে অঙ্কিতাকে নিয়ে আসতে যেতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছ ঢেঁড়স আলু ভাজা চলছে, আর এদিকে পটল আলু সয়াবিন করব, তার জন্য পটলটা ভেজে নিচ্ছি। মাত্র রান্নাবান্না করে একবারে ভাত নিয়ে বসে পড়লাম। তো আর আমার রান্না করতে করতে অনেকটাই দেরি হচ্ছিল, তার জন্য ওর কাকাকে বললাম অঙ্কিতাকে নিয়ে আসতে। তো ওর কাকা চলে গেছে আনতে, আর আমি এখন খেয়ে দিয়ে মানে ঘরটা মানে দেখতে পাচ্ছ মশারি টুশারি তোলা হয়নি, ঘরটা অগোছালো হয়ে পড়ে আছে। কালকে বিয়ে বাড়ি গেছিলাম, জিনিসপত্র লন্ডভন্ড মানে আলনা টাল্লা, তো ওগুলো গুছাবো, সুন্দর করে গুছিয়ে স্নান করব, করে ঘুমিয়ে পড়বো। কালকে 12টা 12:30 বেজে গেছিল ঘুম পড়তে। তো চলো এখন খেয়ে নিয়ে একবারে আসছি। এইমাত্র সকালের খাবার খেলাম, এবার মুরগি ছাড়া হয়নি। তো এখন টাইম হয়ে গেছে 5:27 হয়ে গেছে। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর ছাড়া হয়নি। চলো মুরগিগুলো ছেড়ে দিই, কালকে তো একটা নিয়ে গেছে। তো ছাড়বো বলতে মানে খাবার দিয়ে ঝাঁকার মধ্যে ঢেকে দেব, আর বিকেলবেলা একদম ছেড়ে দেব। দিয়ে আমি যে সময়টা মানে বাইরে বসে এডিটিং করি, ওদের চকি দেওয়া হবে, এডিটিং করাটা হয়ে যাবে। পাচ্ছ 3টে বাচ্চা, মানে আর একটা যেটার গায়ে একদম পশম ছিল না সেইটাকে নিয়ে গেছে কুকুর, রেখে দিলাম। তো বাড়িতে কাজবাজ করছিলাম, তো কাজ কমপ্লিট করে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তার জন্য সব বাড়ি লক্ষ্মী পুজো হচ্ছে। তো প্রসাদ খেতে যাচ্ছি, এদিকে আমি, এদিকে অঙ্কিতা। বাড়ি থেকে নেওয়া হলো, আর একবারই যাচ্ছি। এখানে দেখো কত বড় বড় পিঠে হয়েছে, ঠাকুরটাই দেখা যাচ্ছে না। ঠাকুর এই ধারে আসছে। এদিকে দেখতে পাচ্ছ ছিন্নি দিয়েছে কাঁচা পাকা। তো এখন টাইম হয়েছে 4:12। তো সেই এসছিলাম, স্নান করার আগে এসছিলাম, স্নান করে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেছি 3:20 নাগাদ উঠেছি, স্নান করলাম। স্নান করে দুপুরে আজকে খাওয়া দাওয়া করিনি, তো প্রসাদ নিতে গেছিলাম। আজকে না 5-6 জায়গা থেকে আমাদের বাড়ি লক্ষ্মী পূজার নিমন্ত্রণ এসেছিল, যেহেতু অক্ষয় তিথি, তার জন্য প্রায় প্রত্যেক বাড়ি লক্ষ্মী পুজো হচ্ছে। তো
তো আমি গেছিলাম, দুটো বাড়ি গেছিলাম, শাশুড়ি মা শ্বশুর মশাই সবাই মিলে এক এক জায়গায় গেছিলাম। প্রসাদ খেয়ে আর চিন্নি দিয়েছিল, তারপরে পায়েস দিয়েছিল, ক্ষীর পায়েস। তো এর জন্য আর ভাত খেতে ইচ্ছা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠেছি 3:20 নাগাদ উঠেছি। উঠে তারপরে অঙ্কিতা পড়তে গেল, ওর কাকা নিয়ে গেছিল, আর আমি ভাত খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে একটু এডিটিং করছিলাম। আর কালকে এই 2 দিন ধরে জল আসে না আমাদের এখানটা, তার জন্য এখন যাচ্ছি, কলে যাচ্ছি। আমাদের বাড়ির ধারে জল আসেনি, আমাদের ভিতরের রাস্তায় এখান থেকে 5টা-6টা ট্যাপ পেরিয়ে তারপরে জল এসছে। তো এখানটা এখন যাব, শাশুড়ি মা কলসি নিয়ে গেছে 2টো, আমি সাইকেল নিয়ে যাব, সাইকেলে করে নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো, আমি ফোনটা নিয়ে যাচ্ছি, শেয়ার করবো কিছু কিছু। তো আমি বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ এদিকে সাইকেল আর ওদিকে একটা কলসি। তো শাশুড়ি মা 2টো কলসি নিয়ে ভর্তি করে রেখেছে। তো ওই 2টো কলসি সাইকেলে করে আমি আনবো, আর এটা শাশুড়ি মা কাগে করে নিয়ে আসবে। কালকে আমরা এখানটা এসেছিলাম বিয়েতে, তো প্যান্ডেল আজকে খুলে নিয়েছে সব। তো চলো একটু দেখাই। তো এই দেখো এখানটায় বিয়ে হয়েছিল, আর এই দেখো আজকে ভিতরে সব খোলা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানটায় জল নেই। আর এটা দেখতে পাচ্ছ রিসর্ট। এই যে এই কার্ডটা এখনো আছে, শুভ বিবাহ সুষমা গোপাল। আমাদের এই ভিতরের রাস্তা না প্রচুর খারাপ, তার জন্য দেখো সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। তো ইটের রাস্তা তো প্রচুর খারাপ। তো চলো দেখতে থাকো, আর দেখো চারি সাইডে শুধু সবুজের সমারোহ। আর আমার গালে সেই আম লবণ হলুদ দিয়ে শুকিয়েছিলাম না, সেটাই গালের ভিতরে। দেখো বন্ধুরা কি বিশ্রী রাস্তা। তো এই রাস্তা দিয়ে না সাইকেল নিয়ে যেতে খুব কষ্ট আছে। তো এটা ভিতরের রাস্তা, তার জন্য সেরকম কিছু হয় না। দিন যে বৃষ্টি হলো, বৃষ্টিতে মাঠে দেখো কতটা করে জল জমে গেছে। কাল থেকে বাড়ি আসলাম, এসে অঙ্কিতাকে নিয়ে আসলাম, আর এখন টাইম হয়েছে 5:49। তো পুকুর ঘাটে এসে বসেছি। তো মুরগি ও সাইডে মানে চড়ছে, তার জন্য পাহারা দিচ্ছি। আর কুকুরের উৎপাত না প্রচুর। আজকেও একটা মুরগি ধরে নিয়ে গেছে, আমার তো বাচ্চা মুরগি ছিল, আর এরকম বড় মুরগি একটা ধরে নিয়ে গেছে আমাদের পাশের বাড়ির। তো একটা মুরগি একদম ধরে নিয়ে চলে গেছে, তো ছাড়াতে পারিনি। আর একটা মুরগি ছোট্ট বাচ্চা ছিল, তার একদম মেরে দিয়ে গেছে। তো প্রচুর কুকুরের উৎপাত বেড়েছে আমাদের এদিকে। তো হচ্ছে আম কেটে নিয়েছি, তো অঙ্কিতা নিল আর আমি। তো এই দেখো এখন বসে বসে খাবো। তো আমটা কিন্তু দেখো কাঁচা, একদম ঠিকঠাক পাকিনি, তো প্রচুর মিষ্টি। অঙ্কিতার বাবা যে লজে কাজ করে সেইখান থেকে আমগুলো নিয়ে এসছে, আর ওদের লজে না প্রচুর আম গাছ। তো এর আগে একবার নিয়ে এসেছিল, ঝড় হয়েছিল যে দিনটা, ঝড়ে প্রচুর আম পড়ে গেছিল। তো সেই আমগুলো নিয়ে এসেছিল, সেগুলো কাঁচা, সেগুলো আম তেল করা হবে। খাই, হেভি মিষ্টি আমটা। চলো খেয়ে দিয়ে একবারে আসছি। এখন সময় হয়ে গেছে 9টা বেজে গেছে, আর অঙ্কিতা দেখো বিরিয়ানি নিয়ে বসে পড়েছে। তো ওর কাকা ওর জন্য বিরিয়ানি নিয়ে এসছে, আর আমি একটু খেলাম। তো বেশ ভালো লেগেছিল বিরিয়ানি। আর অঙ্কিতা না প্রচুর বিরিয়ানি খেতে ভালোবাসে। তো 2-1 সময় এমন জেদ করে যে ওর বাবাকে বিরিয়ানি বাড়িতে বানাতেই হয়। আর আমাদের এখানে বিরিয়ানি পাওয়া যায় বলতে গোসা বাবা, আর তাও আবার সবসময় পাওয়া যায় না, সপ্তাহে 2 থেকে 3 দিন পাওয়া যায়। তো বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো গুড নাইট, টাটা অল।